শহরের জীবনযাপন আর গ্রামের জীবনযাপন পুরোপুরি আলাদা। আসসালামু আলাইকুম, আমি যশোর থেকে বলছি। সাইমাস ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সকলেই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামের জীবনযাপন আর বাড়িতে কী কী আছে সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে আসলাম। প্রথমে দেখালাম আমার গরু। আমার আসলে 2টা গরু আছে, একটা ছাগল আছে। তারপরে আমাদের লেবু গাছে খুব সুন্দর লেবু ধরে আছে, দেখছেন। আমার আসলে কোনো ক্যামেরাম্যান নাই, যার কারণে নিজে নিজেই ভিডিও করতেছি। আর ভিডিওর সামনে অবশ্য আসতে পারলাম না, যাই হোক। আর চলেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে কাঁচা মিঠে আম। আমটা কিন্তু খেতে অনেক মজা, আবার পাকলে এই আমটা যখন পেকে যায় তখন খেতে একেবারে ভালো লাগে না, পানসা পানসা লাগে। আমাদের বাড়িতে অবশ্য অনেক আম গাছ আছে। আমার শ্বশুর লাগিয়েছেন এবং এখনও পর্যন্ত লাগাতেই আছেন। মাশাল্লাহ, ভালোই আম হয়েছে প্রত্যেকটা গাছে, কিন্তু বৃষ্টি নাই সারা বছর, যার কারণে আমগুলো ঝরে ঝরে যাচ্ছে। অনেক বড় বড় আম সব পড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে পাওয়ার টিলার, এটা দিয়ে কিন্তু জমি চাষ করা হয়। আবার এই গাড়িটা হচ্ছে মাঠ থেকে ধান বয়ে নিয়ে আসার জন্য। আর এটা হচ্ছে নতুন জাতের একটা নারকেল গাছ। গাছ ছোটো থাকতেই নাকি নারকেল ধরে। যাই হোক, দেখা যাক কি হয়। বেঁচে থাকলে ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব যদি নারকেল ধরে। যার থেকে গাছটা নিয়েছিলাম আঙ্কেল বলছিল 12টা ডেগো হলেই তারপরে নারকেল ধরবে। আর এই যে কাঁঠাল দেখছেন, এই গাছের কাঁঠাল না খেতে অনেক মজা। এটা কিন্তু আমাদের বাড়ির সামনে গেটের পাশেই। আর খুব বেশি কাঁঠাল ধরে নাই, আর এখনও ভালো বড় হয় নাই। এর ভিতরে কগুলো ছোট ছোট, কিন্তু খেতে অনেক মিষ্টি। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, মূলত বাড়ির পিছন সাইড। আর ওই যে দেখছেন উপরে 2টা রুম করা আছে, অবশ্য এই রুমটায় আমি থাকি। আর এই বাড়িটাও কিন্তু আমার শ্বশুর করেছেন, তবে এই বাড়িটা আমার ভাসুরকে দিয়ে দেওয়া হবে, অবশ্য নিচতলা। আর উপরতলা আমার ছোট দেবরের জন্য। আর পাশে আবার আমাদের বাড়ি করে দিবে। আর এ পাশে দেখছেন, এটা 2টা রুম ছিল এখানে। এক রুমে আমার শাশুড়ি আমার থাকতেন, আর এক রুমে গেস্ট আসলে থাকতো। আর এ পাশে হচ্ছে 3টা রুম। এই 3টা রুমে আমরা 3 বউ থাকতাম, মানে আমার বড় যা, মেজো যা, আর এ পাশে হচ্ছে আমি থাকতাম। তো এই রুমে অনেক স্মৃতি পড়ে আছে। আমার ঘরটা অনেক ভালো লাগতো, জানেন না, অনেক মিস করি, অনেক ভালোবাসার স্মৃতি আছে। আর এইটা হচ্ছে টক আম গাছ, কিন্তু অনেক টকে আমটা, আর আশে ভরা, খুব একটা মজা লাগে না। যাই হোক, এপাশ ছেড়ে আবার ওপাশে গিয়েছি, অনেক স্মৃতি পড়ে আছে এদিকে। আর এই যে আমার শাশুড়ি আম্মা আর আমার জায়ের হাঁস। আর ওদিকে আমার শাশুড়ি আবার খড়ি কাটছিল। আর সামনে যে গোয়ালটা দেখছেন, এটা হচ্ছে আমার জায়ের গোয়াল। আর এই 2টা হচ্ছে কদবেল গাছ। প্রচুর কদবেল ধরে, কিন্তু খুব দেরি করে পাকে। যাই হোক, আমাদের বাড়িতে অবশ্য কাজ চলছে, তাই সামনের সাইডটা দেখালাম না, অন্য কোনো দিন শেয়ার করবো ইনশাল্লাহ। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।